সুপ্রিয় চোর সঙ্গের ভাই বোনেরা, সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা। আজকে আমাদের মাঝে আছেন আমাদের বস, আমাদের গুরু, বিশিষ্ট চোর সঙ্গের সভাপতি গাজী সালাউদ্দিন। সবাই তালি দাও। আমাদের ওস্তাদ আমাদের সকলের উদ্দেশ্যে কিছু বলবেন। ওস্তাদ। সবাইকে ধন্যবাদ। চুরি বিদ্যায় তোমরা সবাই বেশ উন্নতি সাধন করিতেছ, তোমাদের নিয়ে আমি খুবই গর্বিত। তোমরা হচ্ছ চোর জগতের সেরা চোর। বেঁচে থাকো, বেঁচে থাকো। তবে প্রতিবারের মতো এবারও সেরাদের মধ্যে সেরাকে পুরস্কৃত করা হবে। বান্টি, এবার সেরা চোরের পুরস্কারটা আমি জিতবো। মিশা কথা কোন গেলে আমার মনে হচ্ছে আমার মোবাইলে জিতবো। কিসের নয় জিতবো? আমি জিতবো। শোন, দেখেন না খেলাটা। এবার মোবাইল কমিটির বাচ্চু সর্বমোট 2,56,000 টাকার মোবাইল চুরি করেছে, কিন্তু তাকেও ছাড়িয়ে গহনা চোর কমিটির বান্টি সর্বমোট 3,74,000 টাকার গহনা চুরি করেছে। তবে বান্টিও সেরা হতে পারেনি। সেরা হয়েছে কে? আমাদের সবার প্রিয় নয়ন মির্জা। নয়ন এই মাসে সর্বমোট 9,21,000 টাকার বাইক চুরি করে প্রথম স্থান অর্জন করেছে। সবাই করতালি। এবার নয়নকে আমি ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছি। নয়নকে ট্রফি প্রদান করা হবে। কি ব্যাপার, ট্রফির মধ্যে ক্রিকেট টুর্নামেন্ট লেখা কেন? ওস্তাদ হইছে কি, এই ট্রফিটা চুরি করে আনছিলাম যে পাশের মহল্লার ক্লাব থেকে। ওস্তাদ আমি বারবার কইছিলাম এটা চুরি করিস না, আমরা এটা কিনা লয়ে যাই, কিন্তু আমার কোনো কথা শুনে না। ওস্তাদ হাই ওস্তাদ, চুরি বিদ্যা মহাবিদ্যা, আমরা চুরি করতে করতে করবো বিশ্বকাপ। দেখছেন বস, একটা ট্রফি কিনতে পাঠাইছিলাম, এটাও চুরি করে নিই। কি আর করবি, ওর রক্তে তো চুরি। যাও নয়ন, তুই মন খারাপ করিস না, তোকে আমি কমিশনটা বাড়িয়ে দেবো। বস, একটা সমস্যা আছে। কি সমস্যা? আপনি নয়নরে দেন বড় চুরির কাজ, আর আমাকে দেন ছোট চুরির কাজ। তাহলে আমরা কেমনে পুরস্কার জিতবো, কেমনে ফার্স্ট হবো, আর কেমনে কমিশন জিতবো? আপনি নিজের বুদ্ধি খাটায় কন। শুনছেন ওস্তাদ, হয় নাকি করবো বড় চুরি? আপনার কি মনে নেই গত 2 মাস আগে বড় একটা চুরি করতে যা জেলে গেল, আপনার কতগুলো টাকা দিয়া ওরে জেল থেকে ছাড়াই আনতে হইলো, আবার কইতাছে বড় চুরি করবো। বাচ্চু, কারে কোন কমিটিতে রাখা হবে সেই সিদ্ধান্ত আমার, আর সেটা যোগ্যতা অনুযায়ী দেওয়া হয়। সময় হলে সব হবে। ঠিক আছে বস। ওস্তাদ আমার চিন্তা আছে তো না, ফিউচারে আমি আন্তর্জাতিক মানের চুরি হবো। ভালো, দোয়া রাখি। ওস্তাদ আমার একটা কথা ছিল। কি কথা? ওস্তাদ আমি কি সারা জীবন জুতা চুরি করে কাটায় দিমু? আমারে প্রমোশন দিবেন না? জুতা চুরিটাও তো তুমি ঠিকভাবে করতে পারো না, ধরা গাও। আর যেসব জুতা চুরি করো সব চিরা ফাটা, কোনখানে বেচা যায় না। ভালো জুতা চুরি করার শিক্ষা নাও, তারপরে প্রমোশনের চিন্তা। ঠিক আছে? ঠিক আছে ওস্তাদ। আচ্ছা, আরেকটা কথা, তোমাদের সবাই এরকম চোরের মতো লাগতেছে কেন? ওস্তাদ সবাই তো চোর, তো চোরের মতো থাকবো না? না না না, চোরের মতো লাগলে তো হবে না। মনে রাখবা, চুরি বিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ো ধরা। তাই সব সময় ফিটফাট হয়ে থাকতে হবে, কেউ যেন সন্দেহ করতে না পারে। এমনকি ফ্যামিলিতে বাবাও যেন বুঝতে না পারে ছেলে কোন পেশায় আছে। ঠিক আছে? তা যাই কর না যাই কর, কাজটা আপনি ঠিক করেন নাই। তাহলে যাও, সবাই কাজে লেগে পড়ো, স্মার্ট হয়ে থাকবা, সুন্দর করে কথা বলবা। ঠিক আছে? সবার জন্য শুভ কামনা। জি ওস্তাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসি। স্বর্ণের গহনা না পইরা সিটি গোল্ড, এমিটি স্বর্ণ এগুলা পইরা রাস্তাঘাটে বেরো। সম্মানটি জনগণ গরিব হয়ে যায় নাই, জনগণ এখন অনেক চালাক হয়ে গেছে। ওরা মনে করছে এখন স্বর্ণ গহনা পইরা বেরোয় না, ওরা ইমিটেশন পইরা বেরোয়। তবে কিছু হালালের ঘরে দুলালি আছে, মনে কর যে চুরি টুরি তোয়াক্কা করে না, স্বর্ণ পইরাই বেরোয়। আর এমন হালালের ঘরে দুলালিদেরকেই আমাদেরকে টার্গেট করতে হবে, বুঝছিস? ওস্তাদ বন্ধু, তুমি আমারে যা বুঝাইছো আমি কিন্তু খাপে খাপ বুঝা গেছি। তুমি এই জায়গায় খাড়াও, আমি পাশের রাস্তা থেকে টহল দিয়ে আইতাছি। যা দোয়া দিয়া দে। ভরসা পাইলাম। আই চল।
লজ্জা করে না চুরি চিন্তা করে দৌড় দিতে? তোদের জন্য আমাদের দেশের আজকে এই অবস্থা। আবার হাগুরে তাকে আসছ, চল আজকে তোর আমি পুলিশ দেব, চল। হ্যাঁ চল পুলিশে দিই। না না, আপনি কেন কষ্ট করে যাবেন, আমি ওকে নিয়ে যাচ্ছি, চল। ঠিক আছে, কেন ধর। দেখেছেন ছেলেটা ঠিক মতো কথা বলতে পারে না, কি করবো বলে? আচ্ছা চেইন যখন পেয়েছি ছেড়ে দেন। ঠিক আছে, তবে যেন নেক্সট টাইম আর এলাকায় না দেখি। যা এখান থেকে, যা যা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি না থাকলে তো চেনটা ফিরেই পেলাম না। না না, আমাকে ধন্যবাদ দিয়ে ছোট করবেন না, মানুষ তো মানুষের জন্য, তাই না? একদম। আচ্ছা চলেন, আমি আপনাকে পৌঁছে দিই। না না তার দরকার নেই, আমি যেতে পারবো। বাই দ্য ওয়ে, আপনার নামটাই তো জানা হলো না। বৃষ্টি। আপনার নাম? আমার নাম মেঘ। তাই নাকি? দেখেছেন কি অদ্ভুত মিল আমাদের নামের। আচ্ছা মেঘ ভাই, তাহলে আমি আজকে আসি, অন্য একদিন হয়তো দেখা হবে। ওকে বাই। বাই। বাবা, এই তো আমাদের মাঝে চলে আসছেন মহাদানবীর হাতেম তাই। তুই হাতেম তাই হইতে যাবি কেন? তুই এইতেছিস বাংলার। নয়ন তাই। এই, তোরা চুপ থাক। কি হয়েছে বস, সবাই মিলে এমন মিটিং বসিয়েছেন? বান্টি এসব কি বলতেছে? তুই নাকি বান্টির চিন্তায় করা চেন ফেরত দিয়ে দিছস, আবার উল্টা বান্টিকে মারছস। কি করবো বলেন বস, আপনিই বলেন। একটা মেয়ে মানুষের থেকে চেন চিন্তা করে দৌড় দিই, দুনিয়াতে কি আর কোনো মানুষ ছিল? ও কি ছেলে মানুষ থেকে সেঞ্চুরি করবে নাকি? ছেলে মানুষ কি চেন পরে? না মানে বস, ওই মেয়েই কেন, দুনিয়াতে আর কোনো মেয়ে ছিল না? কি ব্যাপার নয়ন, তোর কথার মধ্যে কেমন যেন রহস্যের গন্ধ পাচ্ছি। না না বস, কি যে বলেন, কিসের রহস্য? বুঝি বুঝি, সাঁতরাতে আমিও খাই সুজি। বাদ দে সব, ধান্দার ভিতর মেয়েগিরি বাদ দে। ধান্দার ভিতর মেয়ে মানুষ আসলে ধান্দাই মন্দা চলে আসবে। জি বস, বুঝতে পেরেছি। তা আজকে কয়টা বাইক চুরি করা হয়েছে? বস আজকে তেমন সুযোগ পাইনি তো, তাই একটা বাইকও চুরি করতে পারিনি। জানতাম, আমি জানতাম আজকে তোর এরকম কি হবে। না না, কালকে যেন গোডানে 3টা বাইক ঢুকে, ঠিক আছে? না ঢুকলে কিন্তু তোর ডিমোশন, তুই মোবাইল চলে যাবে। হ্যাঁ বাচ্চু ভাই, তো কথা কইেন না, নয়নের বিষয়টা নয়নের দেখতে দেন। ঠিক আছে বস। ওকে। হাই। এই কি আপনি এখানে? হ্যাঁ এই দিক দিয়ে যাচ্ছিলাম, পরে দেখলাম আপনি বাইক নিয়ে জোরাজোরি করছেন। কি হয়েছে, বাইকে কোনো সমস্যা? চাবি খুঁজে পাচ্ছেন না? হ্যাঁ ওই চাবিটা হারিয়ে গেছে, কোথায় যে পড়েছে ঠিক বুঝতে পারছি না। সমস্যা নেই, আমি রিক্সা করে চলে যাবো। নো প্রবলেম মানে? বাইক রেখে ভেবে আপনি কোথায় চলে যাচ্ছেন? কোনো প্রবলেম হলে মেকানিক ডাকেন। না না না, মেকানিক ডাকার কোনো দরকার নেই, চাবিটা পকেটে রেখেছিলাম, এই যে আছে চাবি চাবি চাবি। এই তো চাবি পেয়েছি। খুলেন। হ্যাঁ আল্লাহ, তাদের লকটা খুলে যাবো। এই তো লক খুলে গেছে, চলেন। এত জোরে খুলতে হলো কেন? না মানে আমার লকে একটু সমস্যা তো, এই জন্য আর কি। যাই হোক বাদ দেন, চলেন আপনাকে পৌঁছে দিই। রাখেন রাখেন, এখানেই রাখেন। কি ব্যাপার, আপনি তো স্পিডে গাড়ি চালাচ্ছিলেন কেন? মনে হয় যেন রেস দিচ্ছিলেন। না মানে রেস করা হচ্ছে আমার নেশা, আমার ছোটোবেলা থেকে অনেক ইচ্ছা ছিল আমি ইন্টারন্যাশনাল পর্যায়ে রেসের রাইডার হব, কিন্তু সেটা তো আর হওয়া হলো না, তাই দেশেই টুকটাক চালাই আর কি। ও আচ্ছা, তো আপনার পেশা কি, আপনি কি করেন? আমি বিজনেস করি। এই বয়সে বিজনেস করেন? কিসের বিজনেস করেন? এক্সপোর্ট আর ইম্পোর্টার, এক দেশ থেকে পণ্য এনে অন্য দেশে সেল করি। বাহ, খুব ভালো তো, এই বয়সে আপনি বিজনেস করতেছেন। আমার বাবারও কিন্তু এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা। যাক ভালো তো। থ্যাংক ইউ সো মাচ আমাকে পৌঁছে দেওয়ার জন্য। আমি তাহলে আসি। আচ্ছা আপনার নাম্বারটা কি আমি পেতে পারি? শিওর, আপনি সেদিন আমাকে উপকার করেছেন, আপনাকে তো দেয়াই যায়। উঠান।
ওকে বাই। মা শোনো, তোমাকে কালকে একটা ছেলের কথা বলেছিলাম না, যে আমাকে চেন ছিনতাইকারীর হাত থেকে চেনটা ফিরিয়ে এনে দিয়েছে। হ্যাঁ, কেন কি হয়েছে? ওই ছেলেটার সঙ্গে আজকে আবারও দেখা হয়েছিল, ও আমাকে বাসার সামনে নামিয়ে দিয়ে গেছে। তাই নাকি? কিরে, প্রেম টেম করছিস না তো আবার? পাগল তুমি, এক দেখাতে কি প্রেম হয়ে যায় নাকি? তুই না করলি, ছেলেটা হয়তো প্রথম দেখাতেই তোকে পছন্দ করে ফেলেছে, ও প্রেম করতে চাইতে পারে। মা, ও 8-10টা ছেলের মতো বেকার ঘুরে বেড়ায় না, নিজের বিজনেস আছে। তোমার কি মনে হয় মেয়েদের পিছনে ঘুরে বেড়াবে? ভালোই তো। তো বাবা এলো বোধ হয়, যা তো গেট করে দিয়ে। কি হলো বাবা, আজকে এত লেট হলো? বিদেশে একটা ক্লায়েন্টের সাথে মিটিং ছিল, তাই। এই বিদেশি ক্লায়েন্ট করে করে সারাটা জীবন পার করে দিলে, আমাদেরকে তোমার অফিসে একটু নিয়েও গেলে না কোনোদিন। আমার অফিসকে চিড়িয়াখানা নাকি যে তুমি জীবজন্তু দেখতে যাবে? অফিসে দেখার কি আছে, তাই না মা? হ্যাঁ তাই তো। ও বাবা শোনো, তোমার মতো আমার একটা ফ্রেন্ড এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করে। ও তাই, ভালো তো। তা তোমার পড়াশোনা কেমন চলছে? এই তো ভালো। ভালো করে পড়াশোনা করতে হবে, কিন্তু তোমাকে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে হবে। কি বলো বাবা, পড়ছি বিবিএ নিয়ে আর তুমি বলছো ডাক্তার ইঞ্জিনিয়ার হতে হবে? ও তাই তো না, আমি আসলে ভুলে যাই কাজের চাপে। সংসারের দিকে তোমার কোনো নজর আছে? ভুলে যাবো না তো কি করবো বলো? ও বাবা, আমি ভাবছি গ্রাজুয়েশন শেষ করে তোমার অফিসে আমি বসবো। কি হলো? না না, কিছু হয়নি। পানি খাবা? আচ্ছা যাও, ফ্রেশ হয়ে নাও, আমি খাবার দিচ্ছি। হ্যাঁ তাই করো। ওকে। তো বাবা যে কি বলে না, মাথা মতো কিছু। কি উল্টাপাল্টা কথা বলে। হাই। আপনি? বৃষ্টি যেখানে মেঘ তো সেখানে থাকবেই। তাই নাকি? কেউ আসবে নাকি? মানে কারোর জন্য কি ওয়েট করতেছেন? না না, কেউ আসবে না। তাহলে কি আমি এখানে বসতে পারি? শিওর। থ্যাংক ইউ। তারপর আপনার বিজনেস কেমন চলছে? জি, আমার বিজনেস ভালো চলছে। আপনার? আমার আবার কিসের বিজনেস? না মানে আপনার বাবার বিজনেস। ও, সেটা তো বাবা ভালো বলতে পারবে, আমি কি করে বলবো। আপনাকে আজ শাড়িতে অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ। সবসময় পড়া হয় না, কিছু কিছু স্পেশাল ডেতে পড়া হয়। ও, আজকে কি কোনো স্পেশাল ডে? আজকে আমার বার্থডে। ও, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। থ্যাংক ইউ। ইস, আগে জানলে আপনার জন্য গিফট নিয়ে আসতাম, খালি হাতে উইশ করলাম। ইটস ওকে, লাগবে না। কেন লাগবে না? অবশ্যই লাগবে, গিফটটা কিন্তু পাওনা রইল। ওকে। আচ্ছা, আজকে আপনার জন্মদিন উপলক্ষে কোনো প্রোগ্রাম নেই? হ্যাঁ, বিকালে ফ্রেন্ডদের সাথে, রাতে ফ্যামিলির সাথে। দ্যাটস গ্রেট। স্যার কি খাবে, কি লাগবে? আমাকে একটা কফি দেন, উইদাউট সুগার। আচ্ছা স্যার, ঠিক আছে। সুগার ছাড়া কফি? বাহ, ভালো। আপনার মধ্যে এত মিষ্টি একটা মেয়ে আমার সামনে বসে আছে, এরপরও কি মিষ্টি আর দরকার হয়? ফ্ল্যাট করছেন? ফ্লার্ট করবো কেন? আপনি যদি মিষ্টি মেয়ে না হতেন তাহলে এটা ফ্লার্ট হতো, তাই না? আমার আল্লাহ নবীজির দুয়া যে যা পারেন করেন দান, একটা টাকা দান করিলে আখিরাতে লক্ষ টাকা পাবেন রে ভাই। আমার আল্লাহ নবীজির দুয়া যে যা পারেন করেন দান। দেন আপা দেন। আল্লাহ আপনার বাসা গাফা, আল্লাহ বাসা। আমার আল্লাহ নবীজির দুয়া যে যা পারেন করেন দান। বাজান 10 টাকা দেন। আল্লাহ বাসাক আপনার বাজান। দেন গো বাবার আমরা, কয়টা টাকা দেন। একটা টাকা দিলে আখিরাতে লক্ষ টাকা পাইবেন। দেন। বাচ্চা কিডনি নষ্ট। ও ভাই, আমাদের কি নষ্ট। আপনি যে তোমরা বিয়ে করেন, আপনার বাচ্চা কাছে আছে? ও ভাই, আল্লাহ দিলে আমার 5টা বাচ্চা আছে, আরেকটা প্রসেসিং এ। দেন ভাই দেন।
আচ্ছা কোনটার কিডনি নষ্ট? ভাই সবটির কিডনি নষ্ট, কপালের দুঃখের কথা কি কইছো? দেন মিয়া, সবটি বাচ্চার কিডনি কেন নষ্ট? ভাই হইছে কি, এইটা আমগো বংশগত সমস্যা, 14 গোষ্ঠীর কিডনি নষ্ট। এই যে আমার এই জায়গায় কিডনি নষ্ট, মাঝে মধ্যে তাপাস করে এটা ভিক্ষাটা ঠিকভাবে করতে পারি না ভাই, দেন। সো স্যাড। এটা কি টাকা? এই মিয়া, এত হাই উতাসের কথা শুনে আপনি আমার মাত্র 2 টাকা দিলেন। ধরেন মিয়া, এটা ধরেন মিয়া, পাইজলামি করেন মিয়া। আপনি মিয়া আমার এত হাই উতাসের কথা শুনে আপনি আমার 2 টাকা দেন মিয়া, 2 টাকা ভিক্ষা আছে। ধরেন আমি আপনার 10 টাকা দিলাম, একটা রং চা খাইয়েন, আদার চিনি বাড়াইয়া দেন। আমার আল্লাহ নবীজির দুয়া যে যা পারেন করেন দান, হাই একটা টাকা দান করিলে লোক। এই এখানটা রাখো। বাকি নেই ভাঙকি না তো আমি কোথায় কেন ভাঙকি দিব? বাগানি ওই দেখো ওদের কাছে পাও নাকি? আমার আল্লাহ নবীজির দুয়া যে যা পারেন। আপা গো আপা, আমি গরিব মানুষ গো আপা, দিন আনতে পান্তা ফুরায় আপা। আপনাকে দেখা আমার মার কথা মনে পড়ে গেছে আপা, আমার কয়টা দিয়ে সাহায্য করেন। তোকে দেখে তো গরিব মনে হচ্ছে না। যা মাফ কর। মাফ করার ক্ষমতা আমার নাই আপা, মাফ করার ক্ষমতা আমার নাই। আমার বাচ্চা কাচ্চার সবটির কিডনি নষ্ট আপা, কয়টা টাকা দেন আপা। বাচ্চা কাচ্চা মানে? তোকে দেখে তো মনে হচ্ছে বিয়েই করিস না, বাচ্চা কাচ্চা আসলো থেকে। আপা হয়েছে কি, আমার বাপ মায়ের আমি একমাত্র সন্তান, ছোটকাল আমার বিয়ে দিয়ে দিছে আপা, কয়টা টাকা দেন। চোর আমার চেন নিয়ে গেছে, চোর আমার চেন নিয়ে গেল। কেউ দেখো, আমার চেনটা নিয়ে গেল। আয় দারোয়ান, কেউ নেই এখানে? আমার চেনটা নিয়ে গেল। চোর এখন বের হয়েছে রাস্তাঘাটে, আমি এখন কি করবো? আমার চেনটা নিয়ে গেছে। আচ্ছা আমি তো আজকে উঠি। আচ্ছা একটা কথা ছিল, হ্যাঁ বলেন। কালকে কি আমরা দেখা করতে পারি? কেন? কাল আমার বার্থডে। ও অ্যাডভান্স হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে কালকে আমরা বিকেলে লেকে দেখা করব। ওকে। বান্টি দেখ কি নিয়ে আইছি, কাটা আপেল, দামি দামি মোবাইল। হ্যাঁ, যা দেখে খুশি হয়ে যাবে তোর আন্টি। দেখ কত দামি জিনিস আনছি বান্টি, তুই আনছিস কি দেখা? এক খাবলায় 4 লাখ লইছি, যাইরা দিছি। আমার ওস্তাদ দেখলা তো একদম রাজা বাদশা গুলো অনেক হাসি দিও। হচ্ছে এসব ইমিটেশন। এন্ড তোর বড় ভাই কই? ওই যদি আগামী 3-4 দিনের মধ্যে যদি বাইক না আনতে পারে, হ্যাঁ, তাহলে কিন্তু ওস্তাদ ওরে একদম মোটরসাইকেল চুরির থেকে ওরে জুতা চোর বানায়। ওস্তাদের দরকার কি? আপনি বানায় দেন। কি ব্যাপার, আমার নিয়ে কি আলোচনা হইতাছে? আরে বুঝছ না দোস্ত, তোরা নিয়ে কি আলোচনা করবো? এই যে আমগো বাচ্চু ভাই খালি কইতাছে যে বসে নাকি তোরা জোতা চুরির কমিটিতে পাঠাইবো। বাস্তু ভাই, তুমি কি কখনো ভালো হইবা না? তুমি তো অনেক সময় পাইছো, তাও তো ভালো হইলা না। ভালো হইতে না পয়সা লাগে না। আমি তো বালা না, বালা দিয়েই থাকি। তুই খালি ঠিকঠাক চল, তাইলেই আমার কিছু করা লাগবে না। বাহ, আজকে তো অনেক মালামাল পাইছস। এই জিনিসটা হেব্বি তো। দোস্ত এটা কিন্তু আমি জার্সি, রিক্সার মধ্যে একটা আপা বসে আছিল, ঠাস করে খাপলা দিয়ে দৌড় দিছি, পায়া দিছি। এটা আমার অনেক পছন্দ হয়েছে, এটা এখন আমার। শোন, বসরে আবার কিছু কইস না। না দোস্ত, এটা দম যাবো না, এটা আনতে যাবো অনেক দূরানি গেছি। চুপ কর, বললাম এটা আমার পছন্দ হয়েছে। মনে করে তুই চুরি করছ না। শোন, চোরের উপর বাটপারি করিস না, তাহলে কিন্তু ব্যবসা ঠিক না, তুই হাওয়া হয়ে যাবি না। তোমার সমস্যা কি? তোমার এখান থেকে আমি একটা মোবাইল ধরছি, এটা যা ধরছি এটা হইতেছে আমার আর বান্টির ব্যাপার। তুমি এখানে নাক গলাইতেছো কেন? বাস্তু ভাই, তোর আবার কি হইলো? আমি না আপনার জন্য সুন্দর এক জোড়া জুতা চুরি করে আনছি, আপনারা অনেক মানাইবো। তাই নাকি? দেখা তো। কি আনছোস তুই? কি ডাস্টবিনের থেকে টুকায় আমার লেগে জুতা আনছোস? মানে মুন্ডা যত চাইতেছে না কেমনটাকে। কোন ইয়ের থেকে টুকায় আনছোস? এটা কোন ফুটপাত থেকে নাকি কোন ইয়ের থেকে টুকায় আনছোস? কর না বাস্তু ভাই, এটা আমি বস্তি থেকে আনছি। শোন মুন্নি, বস্তি থেকে জুতা চুরি করলে তেমন হইব। তোর আমি একটা বুদ্ধি দিই, তুই কাম কর, ব্র্যান্ডের দোকানে যে জুতা চুরি করবি, ওখান থেকে যখন জুতা আনবি না, বেশি দামে বিক্রি করতে পারবি। বুঝতে পারছস? জি ভাই জান, বুঝতে পারছি। আচ্ছা বস কইলে আপনি এসেছেন। আমি তো ভেবেছিলাম আপনি আসবেন না। কেন আসবো না? আপনার তো আজকে বার্থডে, একটা গিফট খেতে গিয়েছিলাম। এই নিন। থ্যাংক ইউ, বাট হিসাবে কি দরকার ছিল?
আজকে আপনার বার্থডে আমি গিফট করবো না? ও আচ্ছা, ওয়েট, এটা আপনার জন্য। এটা তো স্বর্ণের। হ্যাঁ, এটা স্বর্ণের। আমার বিজনেস পার্টনার, ওর দুবাইতে জুয়েলারি বিজনেস আছে। ও গতকালকে বাংলাদেশে এসেছিল, আমি ওকে বলেছিলাম একটা স্বর্ণের হার নিয়ে আসতে, আর এটা আপনার জন্য। কিন্তু এটা অনেক এক্সপেন্সিভ, সরি আমি এটা নিতে পারবো না। দেখেন, এই পৃথিবীতে উপহার দেওয়ার মতো আপনি ছাড়া আমার কেউ নেই। আপনি এটা নিলে আমি অনেক খুশি হব। থ্যাংক ইউ সো মাচ। কিন্তু কিন্তু কি, কোনো প্রবলেম? না, এটা চেনা চেনা লাগছে। চেনা চেনা লাগছে মানে? ও মনে পড়েছে, হ্যাঁ এরকম সেম একটা হার আমার আম্মুর ছিল, দুদিন আগে সিনটাই হয়ে গেছে। না না, কি বলতেছেন, এটা তো দুবাইয়ের সবচেয়ে জনপ্রিয় মডেল, আর এটার অনেক কপি বিভিন্ন দেশে সেল হয়েছে। আমার মনে হয় কি আপনার আম্মু এটার কপিটা কিনেছিলেন। ও হ্যাঁ, সেটাও হতে পারে। হ্যাঁ। আচ্ছা বাদ দেন, চলেন আপনার বার্থডে সেলিব্রেশন করি। না না, কি দরকার, আর আমি কি ছোট বাচ্চা নাকি যে বার্থডে সেলিব্রেশন করতে হবে? চলেন আমরা কোথাও বসে লাঞ্চ করি। হ্যাঁ চলেন তাহলে। চল। মা, ও মা, এই দেখে যাও। কই তুমি? দেখে যাও কি নিয়ে আসছি। কি হয়েছে, একটু মা মা করে চিৎকার করছিস? এই দেখো কি আরে এটা তো আমার হাত, তুই কোথায় পেলি? না না মা, এটা তোমার না, এটা আমিও ভেবেছিলাম এটা তোমারই, কিন্তু এটার 1000 কপি আছে, যেটা বাংলাদেশ সহ পুরো ওয়ার্ল্ডে সেল হচ্ছে। তুই কোথায় পেলি? তোমাকে মেয়ের কথা বলেছিলাম না, ও আমাকে বার্থডে উপলক্ষে দিয়েছে। দুবাইতে ওর গয়নার বিজনেস আছে। তাই নাকি? বাবা, তলে তলে তো বহু দূরে গেছিস, তাহলে তো তোর বাবাকে আমার বলতে হয়। না না, আমার বাবাকে কিছু বলো না। কেন? আচ্ছা বাবাকে যদি না বলি তাহলে বিয়ে হবে কি করে? আরে কি যে বলো না তুমি, আমাদের মধ্যে ওরকম কিছু নেই, জাস্ট ফ্রেন্ডশিপ। প্রথমে বন্ধুত্ব, তারপরে প্রেম, তারপরে বলবো যে পালিয়ে যাই, তার কোনো দরকার নেই। তার থেকে বিয়ে হয়ে যাওয়াটাই ভালো। কি যে বলো না। কেন, তুই কি ছেলেটাকে পছন্দ করিস না? না, দেখতে শুনতে ভালোই, নিজের বিজনেসও আছে, কিন্তু ওনা আমাকে এখনো প্রপোজ টপোজ কিছু করেনি। তবে হাব ভাব দেখে মনে হয় আমাকে পছন্দ করে। হাব ভাব দেখে যখন মনে হয়, আর তাছাড়া এত দামি গিফট কেউ কাউকে ভালো না বাসলে দেয় বল? তা অবশ্য ঠিক। আচ্ছা আর দুদিন যাক, তারপর না হয় বাবার সাথে ইন্ট্রোডিউস করে দেবো। আচ্ছা ঠিক আছে, তুই যেটা ভালো মনে করিস সেটাই হবে। চলো রুমে যাই। কি ব্যাপার নয়ন, তোর নামে এত অভিযোগ? ঠিকভাবে বাইক চুরি করতেছিস না, এর ওর চুরি করা জিনিস নিয়ে নিচ্ছিস। আবার শুনতে পেলাম ইদানিং নাকি তুই প্রেম টেমও করা শুরু করেছিস। ওস্তাদ, সত্যি কথা বলতে আমার একটা মায়ের খুব ভালো লাগছে। ভালো লাগলে তো হবে না, তোর পরিচয় কি? সোর, সোর রেখে মেয়ে দিবে? কেন ওস্তাদ, আমিও আপনার মতো পরিচয় গোপন করে বিয়ে করবো। শুনছি আপনার নাকি 25 বছরের সংসার, তারপরেও কেউ জানতে পারে না আপনি যে চোরের ওস্তাদ। আমিও আপনার মতো করে মেনটেন করবো। না ঠিক আছে, সেভাবে মেনটেন করতে পারলে খুব ভালো। আচ্ছা ঠিক আছে, তুই ওই মেয়েটার ঠিকানা আমারে দিস, আমি ওর বাবার সাথে কথা বলবো না। ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, হয়েছে হয়েছে হয়েছে। কিন্তু নয়ন, ধান্দা ঠিক রেখে সবকিছু করতে হবে। চুরির মাল কিন্তু দিন দিন কমে যাচ্ছে, সেদিকে একটু খেয়াল রাখিস। জি ওস্তাদ। তা আর সবার কি অবস্থা? ওস্তাদ সবার কি অবস্থা জানি না, কিন্তু আমি তো আপনার বুদ্ধি নিয়ে একটা কামের কাম করছি। তাই নাকি? গুড গুড, ভেরি গুড। কি করেছো? ব্র্যান্ডের দোকান থেকে এক জোড়া দামি জুতা চুরি করছি, জুতার দাম 12,000 টাকা। ওরে বাবা, তাই নাকি? ওই দেখাও দেখাও। দেখ মুন্নি, তোমার দ্বারা কিচ্ছু হবে না, তুমি হচ্ছ চুরি বিদ্যায় খুব ব্যাড স্টুডেন্ট। কেন ওস্তাদ, কি সমস্যা, কি হয়েছে? কি হয়েছে বুঝছ না? 2 পায়ে 2 মডেলের 2 রকমের জুতা নিয়ে আইছিস, মগা কোন আনতে দেখ। আরে 2 পায়ে 2 মডেলের জুতা কি বিক্রি করা যাবে নাকি? সরি ওস্তাদ, ভুল হয়ে গেছে, আর কোনোদিন এরকম হইব না। কারণ বাজার আর ফার্ম গেটের চিপা চাপা থেকে জোতা চুরি করলে একটা জোতা একা তার একটা দেড়া। হ্যালো, কেমন আছো? বৃষ্টি ভালো আছে। মেঘ ছাড়া বৃষ্টি কি করে ভালো থাকে? বৃষ্টি ভালো করেই জানে মেঘ তার আশেপাশেই থাকে। বৃষ্টি কি জানে মেঘ তার জন্য যে সবসময় অপেক্ষা করে? না, তা জানা না। এ কেমন বৃষ্টি, মেঘের কোনো খোঁজ খবরই রাখে না। মেঘ কি বলেছে বৃষ্টিকে তার খবর রাখতে? মেঘ বলেনি? না। তাহলে শোনো, মেঘ বৃষ্টিকে অনেক 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 বেশি ভালোবাসে। বৃষ্টি ছাড়া কিন্তু মেঘের কোনো অস্তিত্ব নেই। ঠিক তেমন মেঘ চায়
বৃষ্টি তার সবসময় হৃদয় জুড়ে থাকুক। আর বৃষ্টি চায় মেঘ তার বাবার সঙ্গে দেখা করুক। এই মেঘ বৃষ্টির ভালোবাসার পূর্ণতা আনো। না না, আমি তোমার বাবার সঙ্গে দেখা করব না। কেন? তুমি খুব ব্যস্ত? না মানে কোনো না মানে নেই, তুমি কালকে বাবার সঙ্গে দেখা করবা, এটাই ফাইনাল। ঠিক আছে। ঠিক আছে, বাই। আমি করবো কেন? তোরটা তুমি বল। আবার কি হলো, তোমরা কি বলো বলো করছো? একটা সুখবর আছে। সুখবর? কি সুখবর? তোমার মেয়ে একটা ছেলেকে পছন্দ করেছে। দেখতে যে এত হ্যান্ডসাম, আমার ভালো বিজনেস করে শিক্ষিত ছেলে। তাই নাকি? হ্যাঁ। তাহলে তো খুব ভালো, ছেলেটাকে তো দেখতে হয়। তাহলে কাজ করো, তোমার অফিসের অ্যাড্রেসটা দাও, কালকে আমি তোমার অফিসে পাঠিয়ে দিই। না না, অফিসে কেন? অফিসে সে কি করবে? আচ্ছা এক কাজ কর, ওই ছেলেটার ঠিকানা আমাকে দে, আমি গিয়ে ওর অফিসে দেখা করবো, ঠিক আছে? তোমার মাথা মতো ঠিক আছে। তুমি কি মেয়ের বাপ না? মেয়ের বাপ হয়ে ছেলের অফিসে কি করে যাবে? আচ্ছা বুঝতে পেরেছি, তার থেকে একটা কাজ করো, ছেলেটাকে বাসায় ডাকো, আমারও দেখা হয়ে যাবে। হ্যাঁ, এইটা খুব ভালো হয়। এক কাজ কর, ছেলেটাকে আমাদের বাসায় নিয়ে আয়। ঠিক আছে। আচ্ছা এই ছেলেটার ফ্যামিলিতে কে কে আছে? মা বাবা কেউ নেই, শুনেছি এক চাচা আছে, সেই নাকি ওকে খুব ভালোবাসে, আর কিছু ভাই বোন আছে। এটা আবার কেমন ফ্যামিলি? বাবা মা মারা গেছে বাবা। তো নির্ঝরঝাট ফ্যামিলি, আমাদের মেয়ের কোনো ঝামেলাই থাকবে না, ওরা দুজনেই সুখে শান্তিতে থাকতে পারবে। ঠিক আছে, দেখো যেটা ভালো হয় সেটাই করো। তা বাবা, তোমার চা চাইলেন না যে? আমার চাচা একটু ব্যস্ত, ওনার বাসায় আজকে অনেক মেহমান আসবে তো, এই জন্য আসতে পারিনি। ও আচ্ছা আচ্ছা, তো বাবা কই? বাবা ওয়াশরুমে গেছে। তুমি কিসে বিজনেস করো? আমাদের ইম্পোর্ট আর এক্সপোর্টের বিজনেস, আমরা এক দেশ থেকে পণ্য এনে আরেক দেশে সেল করি। তাই নাকি? ওই বাবা, তাহলে তো বিয়ের পরে জামাই শ্বশুরকে খুব বলবে। কিরে তুই? বস আপনি? কি ব্যাপার, তোমরা দুজন দুজনকে চেনো? তুই এখানে কেন এসেছিস? বস আপনি এখানে? আরে বেটা, এটা তো আমার বাড়ি, আমার বাড়িতে আমি থাকবো না তো কে থাকবে? ও, এটা আপনার বাড়ি? তো কার বাড়ি? কি হচ্ছে কি এসব? আগে বল তুই এখানে কেন এসেছিস? বাবা তুমি ওকে তুই তো করে করছো কেন? ও মেঘ, আমি যাকে পছন্দ করি ওই ছেলে। ও বাবা বাবা বাবা, তুই একে পছন্দ করেছিস? একটা চোরকে? চোর? ও তো একটা চোর, ঢাকা শহরের টপ বাইক চোরদের মধ্যে একজন। আর তুই বলছিস ও একটা বিশিষ্ট বিজনেসম্যান। মেঘ তুমি চোর? এই তুই কাকে মেঘ বলছিস? আরে ওর নাম নয়ন, নয়ন চোর। আর আপনি? আপনি কি? আপনি তো আমাদের সংগঠনের সভাপতি মিস্টার গাজী চোরা। কি হচ্ছে সব? কি আর হবে, আপনি আমার পরিচয় নিয়ে হাড়ি ভাঙলেন, তাই আমিও ভাঙলাম। বাবা তার মানে তুমি ওর মতো ফ্রড? ছি ছি ছি, এতদিন আমি চোরের সাথে সংসার করেছি, আমার ভাবতেই লজ্জা করছে, ঘৃণা হচ্ছে আমার। এজন্যই তো বলি বাবা কেন আমাদের কখনো অফিসে নিয়ে যায় না। না যাক, থাকবো না আমি এই সংসারে, বাপের বাড়ি চলে যাবো, আমি এক্ষুনি বাপের বাড়ি চলে যাবো। এই বাড়িতে এক মুহূর্ত আমি থাকবো না, এক্ষুনি আমি আমার বাপের বাড়ি চলে যাবো। আমি থাকবো না, আমাকে নিয়ে যাও মা। তোমরা শুনো ব্যাপারটা, তুই আমার এত বড় সর্বনাশ করলি। বস আপনিও তো আমার সর্বনাশ করলেন, আমার গার্লফ্রেন্ডের সামনে আমার আসল পরিচয়টা বলে দিলেন, অথচ 2 দিন আগে আপনি বলছিলেন আসল পরিচয় গোপন রাখতে। তখন কি জানতাম সেটা আমার মেয়ে? বস আমিও জানতাম না এটা আপনার মেয়ে। খুব ভালো করেছিস, আমি আজকে 25 বছর ধরে তিল তিল করে এই পরিচয় গড়ে তুলেছি, আজকে তুই ওদের সামনে আমাকে চোর বানিয়ে দিলি। সরি বস। সরি, যা বেরো, বেরো বলছি তুই। তুমি একটু থাকো, আমি ওর সঙ্গে কথা বলে আসি। কি চাই? বৃষ্টি আমি সরি। হোয়াট সরি? এত বড় অন্যায় করে এখন আসলে সরি বলতে? দেখো আমি তোমার বাবার শিষ্য, তোমার বাবার মতো করে আমি ভেবেছিলাম পরিচয় লুকিয়ে তোমার সঙ্গে সংসার করবো, একজন পরিপূর্ণ হাজবেন্ডের মতো তোমাকে ভালোবাসাতে আগলে রাখবো। দেখলে তো আমার আব্বু আম্মুর অবস্থা, দেখলে তো 25 বছর পর এসে এখন তাদের সংসার ভাঙছে। শোনো, সত্য কখনো চাপা থাকে না, ভাগ্য ভালো যে তোমার সত্যটাও আমি জেনে গিয়েছি বিয়ের আগে। বৃষ্টি দরকার হলে আমি সব কিছু ছেড়ে দিয়ে ভালো হয়ে যাব, তুমি আমাকে ক্ষমা করে দাও। অসম্ভব, না কখনো তুমি ভালো হতে পারবা, আর না আমি তোমাকে কখনো ক্ষমা করতে পারবো। যাও, যা করে খাচ্ছিলে সেটা করে গিয়ে খাও, আর তোমার বসকে বলে দিবা আমাদের সঙ্গে আর যেন কোনো যোগাযোগ না করে। মা চলো।
কিরে বান্টি, নয়ন কবি আলারে তো দেখতেছি না। ওই কি মাইয়া গেছে ফাইসে রইছে, নাকি ডান্ডা বাড়ি খায় আজতের মধ্যে আন্দা গেছে? এদিকে তো বসেও দেখতেছি না। বসও কি মাইনটা চিপা পড়ে রইছে, নাকি নতুন চুরি ধান্দা নিছে, এক আল্লাহই জানে। আচ্ছা বাচ্চা ভাই, আপনি কি ভালো হইবেন না? মানুষটা নিয়ে ভালো চিন্তা ভাবনা করবেন না? হ্যাঁ, খালি যত ফাউল চিন্তা ভাবনা আছে আপনার মধ্যে। কিরে কই আসিল আর দি মাইয়া গেছের মধ্যে কই আসিলি, নাকি পুলিশ নিয়ে কয়েকটা দিছে? পরে কইতাছি, আগে কোন বস কই? বসরে দিয়ে তুই কি করবি? বসের সাথে কথা আছে আমার। ওই তো বস চলে আসছে। বস, আপনার সাথে কিছু কথা ছিল। কি কথা? আমি আর এই সুইটুরি করবো না, আমাদের এই সংগঠন থেকে আমি বিদায় নিতে আসছি। তাহলে কি করবি? দরকার হলে আমি রিক্সা চালাই খামো, তবে সব সুইটুরি আর কখনোই করবো না। হালাপুর হালার কি তোর কি মাথা নষ্ট হয়ে গেছে? অ্যাম্পল গাঞ্জা গুঞ্জা খাইছিস নাকি? খাই। আমিও নয়নের সাথে যাব। আমি আর এই সুরি সামারির মধ্যে নাই। আমি আমার পরিবারের ফিরে পেতে চাই। কি কইতাছেন বস? আপনার কি মাথা মুতা ঠিক আছে? এগুলো উল্টাপাল্টা কি বলতেছেন? আপনি যাইবেন মানে চালাইবো কেটাই জানেন? ঠিকই বলতেছি, সবাই মন দিয়ে শোনো। আমরা সবাই পরিচয় গোপন করে চুরি করি, অসৎ পথে ইনকাম করি। এই পরিচয় না দেওয়া যায় পরিবারকে, না দেওয়া যায় অন্য কাউকে। আমরা যদি সৎভাবে ইনকাম করি তাহলে বুক ফুলিয়ে চলতে পারবো, ভয় আতঙ্কের মধ্যে আমাদের থাকতে হবে না, আর উপরওয়ালার কাছেও জবাব দিয়ে দিতে পারবো। জি বস। তার মানে আপনি সভাপতি পদে আর থাকতেছেন না? না, আমি আর এই চুরি বাটপাড়ির মধ্যে নাই। আমি আমি আমার আমি আমার জীবন ফিরে পেতে চাই। আমি নতুন জীবন করতে চাই। বস চলেন আমরা সবাই মিলা একটা দোকান দিই, ওই দোকানের আপনি হবেন বস, আর আমরা সবাই আপনার নামে কাজ করুন। বাহ, খুব ভালো প্রস্তাব। তা কে কে যাবে আমাদের সাথে? বস আমি ভালো হইতে চাই, আমার আপনার লোকে নিয়ে চলেন। তাহলে সবাই কি আমাদের সাথে যাবে? আমি যাব না। বাসুবাদে সবাই চলো, আমরা তাইলে নতুন জীবন শুরু করি। হ্যাঁ হাই হাই চল। আসু, তুই মোবাইল বিক্রি করেছিস 2,26,000 টাকা, চলবে না। বান্টি, তুই স্বর্ণ চুরি করেছিস 3,56,000। তোর থেকেও বেশি করেছে নয়ন, 9,00,000 টাকা। নয়ন নয়ন নয়ন। এখন নয়নও নেই, বসও নাই, খালি বাচ্চু। বাচ্চু একাই রাজা। বাচ্চু কতদিন হয়ে গেল তোর নানু বাড়ি পড়ে আছি, নিজের সংসার ছাড়া এই বসে ভাল লাগে? আর তোর বাবাকে দেখ, একটা ফোনও করলো না। ফোন করবে কি করে মা? আমি তো সব কিছু থেকে ব্লক করে দিয়েছি, তোমার নাম্বার আমার নাম্বার সব কিছু থেকে। ব্লক কেন করেছিস? আমাদেরকে মনে হয় ফোন করে করে পাচ্ছে না। আমার কি মনে হয় জানিস, তোর বাবার পরিবর্তন হয়েছে। তুই একটু ফোন কর না। অসম্ভব মা, গিয়ে দেখো ওরা আরো মজা করে চুরি করছে, ওদের চুরি হচ্ছে পেশা। না না, আমরা যখন আসছিলাম তোর বাবার আমি চেহারাটা দেখেছি, ও পরিবর্তন হয়ে গেছে। তুই খোঁজ নিয়ে দেখ। আচ্ছা ঠিক আছে, আমি সামনে শুক্রবার ঢাকা দিয়ে দেখছি তাদের কি এমন পরিবর্তন হয়েছে। স্যার বলেন কি লাগবে? এটা কি আপনার পছন্দ হয়েছে? হ্যাঁ পছন্দ তো হয়েছে, বাট এর চাইতে ভালো কোয়ালিটি কি হবে? জি স্যার, এর চাইতে ভালো আরো অনেক কোয়ালিটির ডাইনিং টেবিল আমাদের এখানে আছে, আপনার মনের মতো সব কিছু এখানে আছে। এই বান্টি এদিকে আইতাছি। স্যার এটাও কিন্তু অনেক ভালো, এটা আপনি নিতে পারেন। স্যার কি কি বলে দেখ। নয়ন, বস ডাকতেছেন, আমি দেখি। জি স্যার, কি হবে বলেন? জি বস। অনেক তো সময় হয়ে গেল, তুই আর বান্টি সেই কখন থেকে কাজ করতেছস? খাওয়া দাওয়া করবি না? জি বস করবো। তাহলে এক কাম করি, আমি আর বান্টি খাই আসি, আপনি তাহলে একটু দেখেন। ঠিক আছে, দেখতেছি আমি। তোমাদের এরকম পরিবর্তন দেখে খুবই ভালো লাগছে। কেমন আছো বাবা? ভালো আছি মা। মা, তুই আর তোর মার জন্য আমি সব কিছু ছেড়ে দিয়ে এই ফার্নিচারের ব্যবসা শুরু করেছি। খুব ভালো করেছো। আমার যে কি ভালো লাগছে বলে বোঝাতে পারবো না। বৃষ্টি আপারে আমি এখানে নিয়ে আসছি, আমার কাছে গেছিল আপনাদের খোঁজ খবর নিতে। বস আমি ভালো নাই বস, গত 6 মাস আমি বুঝতে পারছি
চুরিবিদ্যা আসলেই খারাপ বিদ্যা, এর থেকে খারাপ কাজ আর দুনিয়ায় কিচ্ছু নাই। আমার আপনি মাফ করে দেন, যদি একটাবার সুযোগ দেন আমি আপনাদের সাথে কাজ করতে চাই, আমাকে নেবেন? অবশ্যই, আমাদের এখানে শুভ কাজের জন্য সবসময় দরজা খোলা। মা, এই তোর জন্য আসলে আমি সব কিছু ছেড়ে, চুরি বাটপারি ছেড়ে এই কাজ শুরু করেছি। আর এটা আসলে মূল ক্রেডিটটা নয়নের, ওর জন্য এত কিছু হয়েছে। তুই আমারে মাফ করে দে মা। না বাবা, ক্ষমা চাইতে হবে না। তুমি যে পরিবর্তন হয়েছো এটাই সব কিছু। আর মা তোমাকে অনেক মিস করে। তাহলে এক কাজ কর, তোর মাকে তুই বাড়িতে নিয়ে আয়, আমি এদিকে তোর আর নয়নের বিয়ে ধুমধাম করে অ্যারেঞ্জ করি। জি বস। কি বস কেন, এখন বল শ্বশুর আব্বা। তো কেমন লাগছে এখন তোমার নতুন জীবন? হ্যাঁ, অনেক ভালো লাগছে। আগে একদিনে লাখ লাখ টাকা তোমার পকেটে আসতো, আর এখন সারাদিন পরিশ্রম করে 1 থেকে 2 হাজার টাকা পাও। এতে কি শান্তি লাগছে তোমার? হ্যাঁ, অনেক ভালো লাগছে, কারণ এখন আমি হালাল উপার্জন করি। আর এই উপার্জনের উপার্জিত প্রতিটি টাকা আমার নিজের মনে হয় এই আয়ের মধ্যে না অন্যরকম একটা তৃপ্তি আছে, অনেক ভালো লাগে কাজ করে। দেখো, 6 মাস আগেও যখন তুমি লাখ লাখ টাকা ইনকাম করতে, তখন ওই জীবনে ছিল হতাশা, অপূর্ণতা, ভয়ের একটা জীবন ছিল, কখন যেন কেউ জেনে যায়, কখন যেন কি হয়ে যায়। আর এখন যখন পরিশ্রম করে ইনকাম করছো, তখন কত শান্তিতে আছো না বলো? হ্যাঁ, অনেক শান্তি লাগতেছে। আর এই শান্তিটাই ভাগ করে নিতে আমি ফিরে আসছি। আর সেই জন্য আমি তোমার প্রতি কৃতজ্ঞ। শুনো, বিয়ের পর তোমাকে শুধু একটা জিনিস চুরি করতে হবে, আর বাকি সব চুরি বাদ। না না, আমি কোনো চুরি করতে পারবো না। এই চুরি না করলে আমি তোমার সঙ্গে সংসারই করবো না। আচ্ছা, কি চুরি করতে হবে বলো? আমার মন চুরি করতে হবে। বিয়ের পর তুমি এরকম ভালো ভালো কাজ করবা যেন সারাক্ষণ তুমি আমার মন চুরি করতে বাধ্য হও। ও আচ্ছা, এই চুরি, ঠিক আছে। তোমার মনও চুরি করবো, সাথে ডাকাতিও করবো। ডাকাতি করবা মানে?